আরবি হোক, খুতবার সময় কথা বলা যাবে না। খুতবার সময় কোনো কালেকশন, কোনো কথাবার্তা, কোনো উঠাউঠি করা যাবে যাবে না। কারণ খুতবা শোনা কি ওয়াজিব। খুতবা শোনা 2 রাকাত নামাজের সুরতে আপনি 2 রাকাত নামাজ আদায় হয়ে যাবে খুতবা শ্রবণের মাধ্যমে। সুবহানাল্লাহ। অথচ এই বিষয়টা আমরা আমল করবেন। খুতবা চলাকালীন অবস্থায় কোনো কথাবার্তা, কোনো ধরনের কোনো কথাবার্তা চলবে না, উঠাউঠি করা যাবে না। খুব মনোযোগ সহকারে মুসল্লি আসতেছে জুম্মার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত সুন্নত, এগুলো হলো সুন্নতে মুআক্কাদা। অনেকে আবার সুন্নত 4 রাকাত বাদ দিয়ে চলে যায়। কি এমন লোক আছে না? নাই। আমার ভাইরা, নামাজি এমন আছে সারা সপ্তাহে নামাজ নাই, দেখবেন শুধু শুক্রবারে নামাজে আসি, আর এই শুক্রবারে নামাজটাও যে পরিপূর্ণ পড়ে তা না, সুন্নত 4 রাকাত বাদ দিয়ে দৌড় মারে। কি কথা ভুল বলতেছি নাকি? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা ধ্বংস হোক ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে অমনোযোগী। 1 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত পড়লো, পরের 2 রাকাত ছেড়ে দিয়ে চলে গেল। এই সমস্ত নামাজের নামাজগুলো আল্লাহ পাক কিয়ামতের দিন ধরে মুখের মধ্যে ছুড়িয়ে মারবো। নেই বেটা তোর নামাজ। কথা বোঝেন নাই? এই জন্য পরের 4 রাকাত সুন্নত বাদ দিয়ে যায় কেডা মুয়াজ্জিন সাহেব লক্ষ্য রাখবেন। এই যে পরে নামাজ হওয়ার পরে 4 রাকাত সুন্নত যে পরে আছে, এই সুন্নত 4 রাকাত বাদ দিয়ে কে কে যায় একটু লক্ষ্য রাখবেন ভাইরা আমার। তাহলে শুক্রবারের নামাজ ব্যতীত নামাজ নাই। কি কথা ঠিক না ভুল? শুক্রবারের নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদি আল্লাহর বান্দার জন্য ফরজ, কিন্তু এমন মুসল্লি পাওয়া যায় শুধু শুক্রবারের নামাজ পড়ে, বাকি নামাজের খবর নাই। এরপরে এমনও নামাজি আছে রমজান মাস আসলে নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি রাখে, পাঞ্জাবি গায়ে দেয়, মনে হয় আল্লাহর বড় ওলি হয়ে গেছে। যখন রমজান শেষ হয়ে যায় ওই মুসল্লিরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক না ভাই? এরপরে এমনও মুসল্লি আছে 2 ঈদের নামাজ ব্যতীত কোনো নামাজ পড়ে না, শুধু 2 ঈদের নামাজ। এগুলোর নাম রাখছে শুক্র আলী, ঈদুমিয়া, রমজান আলী। এই ঈদ 2টা ঈদের নামাজ ব্যতীত কোনো নামাজ পড়ে। আমার ভাইরা, আল্লাহ বললেন নিশ্চয় নামাজ সকল প্রকারের অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, পাপাচার